দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বজবজে নাকা চেকিংয়ে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, গ্রেপ্তার অভিযুক্ত। নাকা চেকিংয়ে সবচেয়ে বড় সাফল্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বজবজ থানা এলাকায় উদ্ধার একটি 9mm পিস্তল, দুটি ওয়ান শাটার বন্দুক ও বেশ কিছু কার্তুজ। ঘটনায় গ্রেপ্তার বিহারের বাসিন্দা মৌনা পার্সে ওরফে বাবু। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, বিহারের বাসিন্দা কর্মসূত্রে বজবজে থাকেন। দিল্লি বিস্ফোরণের পর এলাকায় নাকা চেকিংয়ে বাড়ানো হয়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ। অন্যদিকে কোথা থেকে এবং কেন আগ্নেয়াস্ত্রগুলি এনেছিল অভিযুক্ত, তারই তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের বজবজ থানা সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে। ওখানকার আমাদের এসআই প্রীতম, মানে ভিপি সোমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা, সেটার উপর দেওয়াক্ট নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয়, আইসি, এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলবো ইম্প্রোভাইজড একটা 9mm এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ড গুলি সেটা রেড করে আমরা সক্ষম হই। এবং যে যার পজিশন থেকে এটা আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফারসে এলিয়াস কামাল এলিয়াস বাবু। তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি। এটা তদন্ত চলছে। আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করবো। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো অবশ্যই। এমনিতে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের অন্ত থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্স গুলো কাজ করে তাদেরকে প্রোৎসাহিত রাখার আমরা চেষ্টা করি। তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট দ্যাট দিল্লি ইনসিডেন্ট অলসো আমরা উই এসকালেটেড দিস। তো আমাদের সমস্ত জায়গাতে নাকা ইত্যাদি চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনপুট গুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরো বেশি জোর দিচ্ছিলাম। তাতেই আমাদের যে বজবজ টিমের এই সাফল্যটা এসছে। তো এটা হ্যাঁ, এখনো আমাদের এটা মানে আমাদের রুটিন প্রসেসের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি। আমরা র্যান্ডম বেসিসে যাতে এটা তারা কোনোভাবে কারোর যদি এরকম ধরনের আনস্ক্রুপুলাস ইন্টেন্ট থাকে, আমাদের যে ইউআর সেটাকে যাতে তারা কোনোভাবেই একটা ফ্রি জোন হিসেবে না ভাবতে পারে, সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার সেটা আমরা করতে থাকবো। বিহারের মুজাফর ডিস্ট্রিক্টের বাড়ি। কর্মসূত্রে এখানে বিভিন্ন জুট মিলে ইত্যাদি কর্মসূত্রে এখানে বিগত কয়েক বছর যাবৎ ছিল। তো আমরা এর অ্যান্টিসিডেন্টসটাকে খতিয়ে দেখছি। এখন পর্যন্ত রেকর্ডসে পাইনি, কিন্তু এটা প্রসেসটা যেটা বললাম যে এখন এটা শেষ হয়নি। তবে নিশ্চিতভাবে যেহেতু নতুন বলেই মনে হচ্ছে, তাতে ওর যে অ্যাসোসিয়েটস বা এইগুলো আমরা আরো এক্সপ্লোর করে করার চেষ্টা করবো। কেনাবেচার সময় সেইটাই আর কি, যে ওর কি ধরনের জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো ভেন্ডারটাকে এক্সিকিউট করার জন্য ও আর্মসটা পজিশনে নিয়েছিল, না ওর এই ধরনের কোনো র্যাকেটের সঙ্গে কোনো কমপ্লিসিটি আছে, সেই জায়গাগুলোকে আমরা খুব বিস্তারে দেখবো। এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ইনপুট নেই। সেটা সেই জায়গায় ম্যাচিওর করলে আমরা নিশ্চিত আপনাদের সামনে। বিহারে বাসিন্দা বলা যেতে পারে, মানে নেটিভ প্লেস হচ্ছে তার বিহারের মুজাফর, কর্মসূত্রে বজবজের বাসিন্দা। বজবজের কোথায়, কোন এলাকা থেকে? এটা মতিপুর আর কি, ওর যে ইয়েটা এখানে এখন যেখানে থাকে না, ওকে ধরা হয় রিভার সাইড রোড যেটা, সেখান থেকে।